24-এর বাংলায় ওই শাহবাগে লাকিতে কোনো ঠাই কি হবে? কোনো ঠাই কি হবে? আমরা সবাই একটা স্লোগান দিব, এ লতে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, লতে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, সতে শাহবাগী তুই হাসিনা, তুই হাসিনা, সতে শাহবাগী তুই হাসিনা, তুই হাসিনা, 24-এর বাংলায় শাহবাগের ঠাই নাই, জুলাইয়ের বাংলায় শাহবাগের ঠাই নাই। কি অবস্থিতি আপনারা জানেন, ওই 2013 সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যারা বিচারহীনতা সংসদ তৈরি করেছিল, ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গের লাঠিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আজকে তারা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করেছে। আমরা এই ছাত্র সমাজ আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, তারা যতভাবে চেষ্টা করুন না কেন, ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ থেকে থাকতে কোনোদিন সফল হবে না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। আমরা ছাত্র সমাজ বাঁচা পর্যন্ত শাহবাগীদের কোনো স্থান এই বাংলার মাটিতে হতে দিব না। আপনারা জানেন, ওই লাকি আক্তাররা তারা হচ্ছে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সেটা তৈরি করেছিল। তাদের এই সিলসিলার যে সমস্ত কুলাঙ্গার রয়েছে, তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর উপরে হামলা করেছে। আপনারা জানেন, ওই যমুনা যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন, সেখানে সভা সমাবেশ করা নিষিদ্ধ, সেখানে 144 ধারা জারি করা। তারপরেও সেখানে যখন ওই কুলাঙ্গারা মিছিল নিয়ে গিয়েছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদেরকে আটকিয়েছে। তাদেরকে বলেছে, আপনারা মিছিল করবেন না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আপনাদের ছোট একটি প্রতিনিধি দল নিয়ে দয়া করে আসুন, তাও দয়া করে আপনারা বিশৃঙ্খলা করবেন না। এই কথা শোনার পরে ওই কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ বাহিনীর উপরে বর্বরচিত হামলা চালিয়েছে। একজন রোজার ভাই পুলিশ যিনি রোজা রেখেছেন, সেই ভাইকে তারা পিটিয়ে অত্যন্ত মর্মাহত আহত করে দিয়েছে। এই বাংলাদেশে এই শাহবাগীদের উত্থান আমরা কোনোদিন মেনে নিব না। আপনারা জানেন, গত কয়েকদিনে যে দর্শনের মামলা হয়েছে, সবগুলা মামলার ম্যাক্সিমাম আসামি এখনো জেলে রয়েছে। তারপরেও কেন দর্শনের বিচার নিয়ে ওই যমুনায় যাইতে হবে? আমরা দেখেছি দর্শনের বিচার দাবিতে আমাদের দাবি রাবি ছাত্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে। কোথাও তো পুলিশ পিটিয়ে নাই, ওদের কেন পিটিয়েছে? নিশ্চয়ই ওরা বিশৃঙ্খলা করেছে এবং রাষ্ট্রের আইন ভঙ্গ করার চেষ্টা করেছে, যার ফলে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। এখন আপনারা আইন ভঙ্গ করবেন, তারপরে পুলিশ আমাদের আটকালে আপনারা পুলিশের উপর হামলা করবেন, এই কি আপনাদের চরিত্র? আমরা ছাত্র সমাজ আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শাহবাগের চক্রে বক্তব্য দেব না। যখন আমার 2000 ভাইয়ের রক্ত মারিয়ে তাদেরকে শাহাদাতের মঞ্চ পাঠিয়ে দেওয়া হতো, তখন এইসব কোন জায়গার মঞ্চে তাকে পাওয়া যায়নি। যখন এই পেশিবাদকে উৎখাত করে আমরা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তখন এইসব মঞ্চ আবারও ফিরে আসার পায়তারা করছে। আমরা দেখেছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের বৈঠক দিয়েছিল এসব শাহবাগীরা। শাপলা চত্বরে আলের মোলামাদের হত্যা করার বৈঠক দিয়েছিল এই শাহবাগীরা। রাতে রাতে 3টা বুথ চুরি করার ড্রাইভার এর প্রতি হাসিনার প্রতি এই মৌন সমর্থন দিয়েছিল এই শাহবাগীরা। সর্বশেষ জয়ের রক্ত রঞ্জিত করার জন্য রাজপথে তারা এই ফ্যাসিস্ট সরকারকে তৈরি করেছিল এই শাহবাগীরা। আমরা দেখতে পাচ্ছি, যখন দেশকে একটি সমৃদ্ধশীল করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হতে চেষ্টা করছি, তখনই শাহবাগীরা মাথা নাড়াচাড়া দিচ্ছে। হুঁশিয়ার করে দিতে যাচ্ছি, যে বিচারহীনতা সংস্কৃতি আনা হয়েছিল, সেই বিচারহীনতা সংস্কৃতি মারিয়ে আমরা শাহবাগীদের বিচার করবো ইনশাআল্লাহ। 13 সাল থেকে 25 সাল পর্যন্ত যেসব হত্যাকাণ্ড, যেসব দুর্নীতি, যেসব বেশিরভাগ তৈরি করেছে, সেই সবের বিচার হতেই হবে।